আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদী কাজ কারবার করে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু না। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার প্রাথমিক জীবনে সুদী কাজ কারবার করতেন। একদিন তিনি বাড়িতে গেলেন, দুপুর বেলায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে বাড়ির মধ্যে যে বিবিকে বলতেছ, প্রাণের স্ত্রীর ঘরে কি খাবার আছে দাও, প্রচণ্ড খিদা আমার। বিবি বলতেছ, প্রাণের স্বামী আজকে আপনি কোনো বাজার করেন নাই, ঘরের মধ্যে রান্না করার কোনো ব্যবস্থাও নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে চিন্তা করলেন, পকেটের দিকে তাকায় দেখলেন পকেটে কোনো টাকা পয়সাও নাই বাজার করার মতো। হঠাৎ মনে পড়লো অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি কিছু সুদে টাকা লাগাইছিলাম, অনেক দিন হয় তার ইন্টারেস্টটা আনা হয় না, তার বাড়িতে যাই। ওনার বাড়িতে যখন গেলেন, বাড়িতে গিয়ে ওই ব্যক্তির নাম ধরে যখন ডাকলেন, ভিতর থেকে এক বিধবা নারীর করুণ কান্নার আওয়াজ ভেসে আসলো, কে তুমি? আমার স্বামীকে তালাশ করো, তোমার পরিচয় কি? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাবিব আজমি। তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর কাছে কিছু টাকা আমি সুদে লাগিয়েছিলাম, টাকাগুলো অনেক দিন হয় নেওয়া হয় না, আমার টাকা নেওয়ার জন্য আসছি। মহিলা বলতেছে, ও ভাই আপনি তো খবর রাখেন না, আজকে 3 দিন হয় আমার স্বামী দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। আমার স্বামী তো দুনিয়ায় নাই, মারা গেছে। হাবিব আজমির দিলটা এত শক্ত, এত পাষাণ তখন ছিল যে একজন মানুষ মারা গেছে, তার দিলের ভিতরে একটু মায়াও তৈরি হয় নাই। তিনি বরং ধমকের সুরে বলতেছে, তোমার স্বামী মরছে তো আমার কি হয়েছে, আমার টাকা ফেরত দাও। কারণ যারা সুদ খায়, যারা হারাম খায়, তাদের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা বলতে কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা হাসিল করার জন্য যেই যেই পদ্ধতি ব্যবহার করা দরকার সবটুকুন তারা করতে পারে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? মহিলা বলতেছে, প্রিয় ভাই আমার স্বামী মারা গেছে, এই যে আমার মাসুম বাচ্চাগুলা, এতিম সন্তানগুলা, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি না। আমার শিশু বাচ্চাগুলা চোখ একটু তাকিয়ে দেখেন, 3 দিন উপবাসে থাকার পর চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তাদেরকে কোনো খাবার আমি দিতে পারতেছি না, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আপনার টাকা পরিশোধ করার মতো সুযোগ সময় এই মুহূর্তে আমার হাতে নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি নাসর বান্দা, তিনি বলেন, না, তোমার স্বামী আমার কাছ থেকে টাকা এনেছে, আমি টাকা না নিয়ে তোমার বাড়ি থেকে যাব না। তিনি বলতেছেন, আমার ঘরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিভাবে আপনাকে ঋণ পরিশোধ করব? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তখন বলে, তোমার ঘরে তাহলে আছেটা কি সেটা বলো। মহিলা বলতেছে, আমার সন্তানগুলো আজকে 3 দিন উপবাস। পাশের বাড়ির এক মহিলা বাচ্চাগুলা কান্নাকাটি করে মায়ায় পড়ে গিয়ে তাদের ঘর থেকে একটা খাসির মাথা দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, আমার ঘরে এই খাসির মাথাটা ছাড়া অবশিষ্ট আর কিছুই নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একটা উচ্চ স্বরে হাসি দিয়া বলতেছেন, বাহ চমৎকার, তাইলে আজকে দুপুরের খাবারটা আমার খুব ভালোই হবে, ঠিক আছে ওই খাসির মাথাটাই আমাকে দাও। চিন্তা করেন একজন মানুষ কতটা পাষাণ হইলে পরে, একজন মানুষ কতটা হৃদয়হীন হলে পরে ওই এতিমের মুখ থেকে 3 দিন পর্যন্ত খাবার নাই ঘরে, ওই এতিমের মুখের খাবারগুলা কেড়ে আনতে পারে। একজন মানুষ কতটা নাদান হইলে, কতটা হিংস্র হলে, কতটা পাষাণ হইলে এই কাজ করতে পারে, একবার চিন্তা করে দেখেন। ওই খাসির মাথা সাথে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, পথের মধ্যে কিছু ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে রাস্তার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাচ্চার দিলের ভিতরে এই কথা জাগ্রত করায় দিছে। একজন বাচ্চা অন্যান্য বাচ্চাদেরকে ডেকে বলতেছে, ও বাচ্চারা, জলদি করে রাস্তা ছেড়ে দাও, জলদি করে রাস্তা ছেড়ে দাও, কারণ আল্লাহর এক নাফরমান বান্দা এই রাস্তা অতিক্রম করবে, তার শরীরের ধুলো বালু যদি তোমাদের শরীরে লাগে, তার শরীরের বাতাস যদি তোমাদের গায়ে লেগে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরাও নাফরমান হিসেবে সাব্যস্ত হবা। নাউযুবিল্লাহ। এমন কথা, ছোট ছোট মাসুম বাচ্চাদের কথা শোনার পরও তার দিল পরিবর্তন হয় না। বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, বিবি এই যে খাসির মাংস মাথায় নিয়েছি, সুন্দর করে এটাকে ভুনা করো, আমি গোসল টোসল করে আইসা তারপরে মজা করে খাবো। বিবি সুন্দর করে রান্না করে প্লেটের মধ্যে ঢেকে রেখে দিয়েছেন, স্বামী আইসা খাবে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি গোসল টোসল করে যখন খাবার খাইবেন, প্লেট যখন উত্তোলন করলেন, যেটা দিয়ে ঢেকে রেখেছে, উত্তোলন করার পর উনি তাকিয়ে দেখে
যে ওই খাসির মাংসটা, খাসির মাথাটার মধ্যে রক্ত পুত জমাট বেঁধে একাকার হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, খাওয়ার মতো পরিবেশ নেই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি এর দিলের ভিতরে এবার একটা ধাক্কা লাগছে, ধাক্কা। তিনি মনে মনে চিন্তা করতেছেন যে অপরাধের একটা সীমা আছে। কি আছে? অপরাধের একটা সীমা আছে। আমি মনে হয় সেই সীমাটা অনেক বেশি লঙ্ঘন করে ফেলেছি, আমার সীমা অতিক্রম হয়ে গেছে, আমার একটু তাওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে বাড়ি থেকে বের হলেন তাওবা করার জন্যে। একজন বুজুর্গের দিকে রওনা হলেন। রাস্তা দিয়ে একটু আগে যেই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, বাচ্চারা খেলাধুলা যেখানে করতেছিল, ওই বাচ্চাগুলা এখনও সেখানে খেলাধুলা করতেছে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই যেই বাচ্চাগুলা একটু আগে বলল রাস্তা ছেড়ে দাও, নাফরমান রাস্তা দিয়ে হেঁটে যাইলে তার শরীরের বাতাস, রক্ত, তার শরীরের ধুলোবালি যদি তোমাদের শরীরে লাগে, তোমরাও নাফরমান সাব্যস্ত হয়ে যাবা। ওই বাচ্চাগুলার দিল দিয়ে আল্লাহ পাক এখন উল্টা কথা বের করে দিয়েছেন। ওই বাচ্চাগুলো এখন বলতেছে, ও ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চারা, জলদি করে রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহর একজন তাওবাকারী বান্দা এখন এই রাস্তা অতিক্রম করবে। ওই তোমাদের বান্দার শরীরের যদি, তোমাদের বাচ্চাদের শরীরের বাতাস, ধুলোবালি যদি ওই আল্লাহর গোলামের শরীরে লেগে যায়, কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু নাফরমান সাব্যস্ত হয়ে যাবা। আল্লাহু আকবার! তোমরা সাব্যস্ত হয়ে যাবা নাফরমান, জলদি করে রাস্তা ছেড়ে দাও। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি আবার কথাটাকে ভালোভাবে খেয়াল করেছেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ, ছাত্রের সাথে আল্লাহর জমিনে সেজদায় পড়ে ডাক দিয়েছেন, আল্লাহ, একটু আগে যেই বান্দাগুলো আমার জন্য বদদুয়া করলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা একটু আগে আমার জন্য বদদুয়া করলো, এখন আমি তাওবা করি নাই, শুধু তাওবার জন্য বাড়ি থেকে বের হয়েছি। তাওবা করছে নাকি? এখনো তাওবা করে নাই, শুধু তাওবার নিয়ত বাড়ি থেকে বের হয়েছে। তিনি ডাক দিলেন, আল্লাহ, এখনো তাওবা করি নাই, তাওবা করার আগেই যদি আপনি আমাকে এই ইজ্জত দিয়ে দেন, এই সম্মান যদি আপনি আল্লাহ তাআলা দিয়ে দেন, না জানি তাওবা করলে পরে আপনি কত ইজ্জত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওই দিনের ওই ঘটনার পরে এমন তাওবা করলেন, জিন্দিগিতে কোনোদিন সুদি কারবার তো করেনই নাই, আল্লাহর এতটা নৈকট্য অর্জন করলেন, জগৎ বিখ্যাত আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তাওবা এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যত বেশি তাওবা করবে আল্লাহ পাক তার ইজ্জত তত বেশি বুলন্দ করে দেবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের খেদমতে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা আমাদের মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টার নাম হলো তাওবা। আমরা আজকে তাওবা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর প্রতি তিনি যেই অনুগ্রহ করেন, যেই দয়ার সাগর তিনি, আল্লাহ পাক আমাদের প্রতি যত করুণা করেন, যত মায়া করেন, যত মহব্বত করেন, যত অনুগ্রহ করেন, আল্লাহ তাআলার এই অনুগ্রহের বয়ান, আল্লাহ তাআলার এই অনুগ্রহের কৃতজ্ঞতা আমরা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সেজদায় পড়ে থাকি, তারপরও আল্লাহ তাআলা যেই পরিমাণ অনুগ্রহ দিয়ে দুনিয়ায় আমাদেরকে লালন পালন করছেন, আল্লাহ তাআলার সেই শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন পারবো ভাই? আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যত অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা তার বান্দাকে যত মহব্বত করেন, আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত অনুগ্রহের ভিতরে আমার এই ছোট্ট গবেষণায় আমার কাছে যেটা মনে হয়, যে আল্লাহ পাক আমাদের প্রতি যত করুণা করেন, যত দয়া করেন, যত মায়া করেন, যত অনুগ্রহ করেন, এই সমস্ত অনুগ্রহের ভিতরে যদি র্যাঙ্কিং করি, আমি 1, 2, 3 যদি হিসাবে আমি যদি র্যাঙ্কিং করি, তা আল্লাহ তাআলার এত অসংখ্য অনুগ্রহের মধ্যে একটা সবচাইতে বড় অনুগ্রহ হলো আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবার রাস্তা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য তাওবার ব্যবস্থা খোলা না রাখতেন, মানুষ গুনাহ করবে, মানুষ অপরাধ করবে, এই অপরাধ করার পর যদি তাওবার ব্যবস্থাপনা যদি আল্লাহ তাআলা না রাখতেন, তাহলে আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর একজন মানুষও কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে তার হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীর আমরা যারা আছি আমরা সবাই পাপী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সমস্ত বানি আদম সন্তান সকলেই পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলেন এই পাপীদের ভিতরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো সর্বোত্তম যেই ব্যক্তি ভুল করার পর, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাওয়ার পর, অপরাধ করার পর তাওবা করে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইলেন যে গোটা পৃথিবীর মানবমণ্ডলী গুনাহগার। আমরা জানি আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ ব্যতীত ওনারা ছিলেন মাসুম, ওনাদের কোনো পাপ নাই, ওনারা জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহের কাজ করেন নাই। ওনাদেরকে ছাড়া পৃথিবীর সমস্ত মানবমণ্ডলী কিছু না কিছু গুনাহ আমরা সবাই করি। কথা বলেন ঠিক কিনা ভাই? তো এই গুনাহগার বান্দাদের জন্য যদি আল্লাহ তাআলা তাওবার ব্যবস্থা না রাখতেন, আল্লাহ তাআলা যদি তাওবা করার সুযোগ যদি না রাখতেন, তাহলে এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাইতাম, এই অপরাধ নিয়ে যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়িয়ে যেতাম, তাহলে আমাদের কোনো উপায় থাকতো প্রিয় ভাইয়েরা? কোনো উপায় থাকতো না। কারণ পৃথিবীর মধ্যে আমরা এমন কোনো পাপ নাই যেই পাপ আমরা করি না, এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন দয়ার সাগর। তিনি আমাদের অপরাধগুলো, আমাদের অন্যায়গুলোকে দুনিয়ায় গোপন রেখে আমাদের ইজ্জত বাঁচায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমাদের গুনাহগুলো যদি দুনিয়ার মধ্যে যদি প্রচার করে দিতেন, প্রকাশ করে দিতেন, তাহলে এই যে আমাকে দাওয়াত করে ঢাকা থেকে আপনারা এনেছেন, আমার গুনাহের খবর যদি আপনারা জানতেন, দাওয়াত করে আনা তো বহু দূরের কথা, আমি জোর করেও যদি এখানে বয়ান করতে চাইতাম, ঘাড় ধাক্কা দিয়ে আপনারা নামাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? গুনাহ গোটা পৃথিবীর সমস্ত মানবমণ্ডলী আমরা কেউ না, আমরা কোনো না কোনোভাবে সবাই গুনাহগার, গুনাহ করি আমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন দয়ার সাগর। পৃথিবীর সমস্ত মানবমণ্ডলীকে ফাঁকি দেওয়া যায়। আপনি আমি আমরা কি গুনাহ করেছি না করেছি কেউ না জানলেও একজন ঠিকই জানেন, একজন ঠিকই শোনেন, একজন ঠিকই দেখেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক। উনি জানেন আর আমি নিজে জানি, আপনি নিজে জানেন যে আপনি আপনার জীবনে কতটা ভালো কাজ করেছেন, কতটা অন্যায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে একবার আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা না করতেন, তাওবার ব্যবস্থা যদি আমাদের না থাকতো, আমাদের কারো কোনো উপায় থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনুগ্রহ করেন, মায়া করেন, মহাব্বত করেন। গোটা পৃথিবীবাসী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কারণ আপনি আমি আমরা জীবনে যেই অপরাধ করেছি, যেই গুনাহ করেছি, আমার গুনাহের খবর যদি আমার জন্মদাতা বাবা জানতো, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিত। আমার গুনাহের খবর যদি আমার গর্ভধারিণী মা জানতো, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমার গুনাহের খবর যদি আমার কলিজার টুকরা সন্তানেরা জানতো, কোনোদিন বাবা বলে আমাকে স্বীকার করতো না। আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, কোনোদিন আমাকে তার বিছানায় জায়গা দিত না। আমার অপরাধের খবর যদি আমার মুসল্লিরা জানতো, আমার পিছনে একতেদা করতো না। আমার অপরাধের খবর যদি আমার শ্রোতারা জানতো,
দাওয়াত দিয়ে ঢাকা থেকে আমার নসিহত শোনার জন্য কখনো আমাকে আনতো না, কারণ দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ কেউই অপরাধকে পছন্দ করে না, অপরাধ করলে কেউ আপনাকে কাছে টানবে না, কিন্তু আমার আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, গোটা পৃথিবীর মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার মা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার বাবা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার নেতা নেত্রীরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, গোটা সমাজ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, গোটা পৃথিবীবাসী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। ও বান্দা, কিন্তু আমি তো তোর সেই রব, আমি তো তোর সেই আল্লাহ, আমি তো তোর সেই রহমান। ও বান্দা, তুই হাজারো গুনাহ করার পরও, কোটি গুনাহ করার পরও বান্দা একটা বার যদি অনুশোচনা হয়ে যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আরশে আজিম থেকে তোমার ডাকের সাড়া দিয়া দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আর আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত ভালোবাসার মধ্যে, অসংখ্য অগণিত করুণার মধ্যে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ করুণা, সর্বশ্রেষ্ঠ মায়া মমতার জায়গা হলো আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, ও ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি ঈমান অর্জন করে থাকো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাহলে তোমরা অপরাধ করার পর, গুনাহের কাজ করার পর, নিজের উপর জুলুম করার পর, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তাওবা করো, আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো। যদি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারো, তাওবার মতো তাওবা করতে পারো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা যদি করতে পারো, তাওবাটা কেমন করা লাগবে শোনেন। এমন ভাবে তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা করতে হলে শর্ত হলো তিনটা। আওয়াজ করে বলেন, কয়টা শর্ত? তিনটা শর্ত আপনার তাওবার ভিতরে থাকতে হবে। নাম্বার 1, যে অপরাধ করবেন ওই অপরাধটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বরে ওই অপরাধটার জন্যে আল্লাহ তাআলার কাছে অনুশোচিত হতে হবে, লজ্জিত হতে হবে। আর 3 নম্বরে ওই অপরাধটা জীবনে আর কোনোদিন করব না, ওই প্রতিজ্ঞা আল্লাহ তাআলার কাছে করতে হবে। কয়টা? এই 3টা শর্ত যদি আপনার ভিতরে থাকে, যে আল্লাহ এই গুনাহটা আর কোনোদিন করব না, পিছনের গুনার জন্য অনুশোচিত হতে হবে, পিছনের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। নাম্বার 3, এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না, এই প্রত্যয় ব্যক্ত করে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই তাওবাটাই হবে তোমার জন্য একনিষ্ঠ তাওবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত যন্ত্রণার মধ্যে কি বয়ান করা যায়? এর কেরা কই? কারেন্ট আসলে ওরা থাকবে না এখানে, তাহলে লাভ কি? লাভ হলো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা তাওবাতুন নাসুহা যদি করতে পারো, একনিষ্ঠতার তাওবা যদি করতে পারো, আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আশা করা যায় তোমাদের রব আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তোমাদের জীবনের গুনাহগুলোই ক্ষমা করবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জীবনে তোমরা যত অপরাধ করেছো, যত অন্যায় করেছো, যদি তাওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাওবাটা করতে হবে কেমন ভাবে? আজকে গুনাহ করব, আগামী কালকে তাওবা করব, ব্যাপারটা কেমন নাকি? না, গুনাহ করার সাথে সাথে তাওবা করতে হবে। আপনারা আমার কথা মনে হয় বুঝতেছেন না প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে প্রত্যেক বনি আদম সন্তান আমরা গুনাহগার,
এখন এই গুনাহগার আমরা সকলেই গুনাহ করব, এখন এই গুনার হালতেই থাকতে হবে না গুনাহটা ছেড়ে দিতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন গুনাহ করার পর কি করতে হবে? ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন গুনাহ করবা, অনন্তর গুনাহ করার পর, অপরাধ করার পর আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাওবাটা কেমন ভাবে করতে হবে? সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে যখন তৈরি করে যখন জান্নাতের মধ্যে থাকতে দিলেন, আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ বলেন জান্নাতে থাকো, যা মন চায় তা খাও, কিন্তু একটা গাছ ইশারা করে দেখাই দিয়েছেন ওই গাছের কাছেও যাওয়া যাবে না। পুরাতন আলোচনা, ওইটা আমার মূল বিষয়বস্তু না, আমি তাওবাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গাছের নিকটবর্তী হলেন, গাছের ফল যখন খাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের পোশাকও খুলে নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শব্দ শিখিয়ে দিলেন, কিছু লফজ শিখিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মদীকে এত সম্মানিত করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন যে আপনি আমরা অপরাধ করলে পরে আমাদের শরীরের পোশাক কিন্তু কখনো খুলে পড়ে যায় না। কথা বলেন, পড়ে যায়? আমরা এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমাদের দ্বারা হয় না। জেনা বলেন, বেবিচার বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, খুন বলেন, রাহাজারি বলেন, ছিনতাই বলেন, এমন কোনো অন্যায় নাই যেটা আমরা করি না। কিন্তু এত হাজার অপরাধ করার পরও আমাদের শরীরের পোশাক কোনোদিন খুলে পড়েছে? আল্লাহ খুলে নিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার একটা কথাকে যখন তিনি অমান্য করলেন, আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের পোশাক খুলে নিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন এবং ওনাকে তাওবা করার জন্য নির্দিষ্ট কিছু শব্দ আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন এবং ওই তাওবাটা কবুল করার জন্য একটা স্থানও নির্ধারণ করে দিলেন। তিনি দুনিয়ার মধ্যে আসার পর তাওবা করতে করতে কাঁদতে 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 যখন আরাফার প্রান্তরে গেলেন, আরাফার ময়দানে যখন গেলেন, তো ওখানে যাওয়ার পর আল্লাহ পাক ওনার তাওবাটা কবুল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালিমা, কিছু শব্দ তিনি শিক্ষা দিয়ে দিলেন, যাতে এই শব্দগুলা ব্যবহার করে, এই লফজগুলা ব্যবহার করে তিনি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারেন। সেই শব্দগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলাও কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি তুলে দিয়েছেন। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তাওবা করলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু শব্দ শিক্ষা দিয়ে দিলেন, জান্নাতের পোশাক খুলে নিলেন, জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন। কিন্তু আমরা হাজারো অপরাধ করি, আমাদের শরীরের পোশাক আল্লাহ খুলে নেন না। যদি আমাদের শরীরের পোশাক অপরাধের কারণে খুলে নিয়ে যাইতো, তাহলে মসজিদের ইমাম সাহেব দেখতেন উলঙ্গ থাকা লাগতো।
কথা আসলে বুঝাইতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাটা কবুল করার জন্যে, তাওবা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত জড়াই দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত দান করেছেন, আপনি আমি হাজার অপরাধ করার পরেও আল্লাহ পাক আমাদের শরীরের পোশাক কোনোদিন খুলে নেয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? যদি আমাদের শরীরের পোশাক আমাদের অপরাধের কারণে যদি খুলে যাইতো, আমার মনে হয় সমাজের মধ্যে পোশাক পরিধানকৃত মানুষ একটাও খুঁজে পাওয়া যেত না। কথা বলতে হবে প্রিয় ভাইয়ের আমার। সে যেই হোক, আমি প্রধান বক্তা তো সমস্যা নাই, মসজিদের খতিব হোক সমস্যা নাই, কারণ আমরা পৃথিবীর কেউই এমন নাই যে আমরা অপরাধ করি না। কোনো না কোনো অপরাধ আমরা সবাই করি, কম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তাওবাকারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি। আল্লাহ তাআলা তাওবাকারীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যারা তাওবা করে, গুনাহ করার পর যারা অনুশোচনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অধিক অধিক ভালোবাসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ কতটা ভালোবাসেন একটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার অনাবৃষ্টি দেখা দিল। বৃষ্টি নাই, নদী নালা খাল বিল সব শুকিয়ে চৈচির হয়ে গেছে। মাঠের ফসলগুলো ফেটে ফেটে একদম শেষ হয়ে যাওয়ার অবস্থা। যত পোষা প্রাণীগুলা ছিল, গরু বাছুর যা কিছু আছিল, সবগুলা পানির অভাবে মরে যাওয়ার উপক্রম হয়েছে। বনি ইসরায়েলের মানুষেরা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, এইভাবে যদি আর কয়েকদিন চলতে থাকে অনাবৃষ্টি, এই প্রচণ্ড রৌদ্র যদি আর কিছুদিন চলতে থাকে, তাহলে মাঠের ফসল তো সব এমনি শেষ, পাশাপাশি যত আমাদের পশুগুলা যা আছে এগুলাও পানির অভাবে মারা যাবে, আমরাও মানুষও একটা সময় না খেয়ে মারা যাব, পানির অভাবে মারা যাব। হে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিষয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদের এলাকায় রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের সমস্ত মানুষদেরকে একটা ময়দানে জড়ো হইতে বললেন। সমস্ত মানুষগুলো এক ময়দানে জড়ো হয়ে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি যদি মেহেরবানি করে রহমতের বৃষ্টি যদি বর্ষণ না করান, তাহলে এই এলাকার মানুষ একটাও বাঁচবে না। মেহেরবানি করে আপনি আমাদের এলাকায় রহমতের বৃষ্টি নাজিল করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী অবতীর্ণ করে জানাই দিলেন, ও পয়গম্বর, দোয়া তুমি করতেছো ঠিক, কিন্তু তোমার এই মাজলিসের মধ্যে এমন এক অপরাধী আছে, এমন এক গুনাহগার আছে, যে ওই অপরাধীর কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছি, আর ওই অপরাধীর কারণেই তোমার দোয়াটাও আমি কবুল করতে পারতেছি না। সুতরাং তোমার এলাকায় যদি বৃষ্টি পাইতে চাও, তাহলে ওই অপরাধীকে ওই এলাকা ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে ঘোষণা দিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও বনি ইসরায়েলের লোকেরা, শোনো শোনো, তোমাদের এই মাজলিসের মধ্যে একজন অপরাধী আছে, একজন নাফরমান আছে, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে, যার কারণে এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টি দেখা দিয়েছে। আর আমরা দোয়া করতেছি হাজার বার, কিয়ামত পর্যন্ত যদি দোয়ার মধ্যে থাকি, ওই নাফরমান যদি এলাকা ছেড়ে অন্যত্র কোথাও না চলে যায়, আরশে আজিমের মালিক আমাদের দোয়া কবুল করবে না, দোয়া কবুল হবে না। কে আছো সেই নাফরমান যে এই 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 অপরাধগুলো করেছো? তিনি অপরাধগুলো উল্লেখ করে ডাকলেন, কে আছো? অতি সত্বর আমাদের এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আর যদি তুমি না উঠে যাও, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে তোমাকে চিহ্নিত করে দেবেন, আমাকে জানিয়ে দেবেন সেই অপরাধীটা কে। বলেন তো দেখি, এমন কোনো ঘোষণা যদি এখানে আমি দিতাম যে এই অপরাধগুলো যে করেছেন মেহেরবানি করে এখান থেকে উঠে যান, আর সত্যিকারের অর্থেই যদি ওই অপরাধীরা এখানে বসা থাকতো, তাহলে তার ভিতরের অবস্থাটা কি হবে বলেন দেখি। কারণ যে অপরাধী সে তো নিজেই বুঝে গেছে যে আমার জন্যেই এই এলাকার বৃষ্টি বন্ধ, আমার জন্যে দোয়া কবুল হচ্ছে না। এমন পরিস্থিতিতে আমি যদি এখান থেকে উঠে চলে যাই, হাজার হাজার মানুষ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান, স্ত্রী, ভাই বোন সবাই এখানে উপস্থিত, সবাই আমাকে দেখবে আর ধিক্কার দেবে, বলবে এই নাফরমানের জন্য এতদিন আমরা এত কষ্ট করছি, এই নাফরমানের জন্য আমাদের বৃষ্টি বন্ধ, এই নাফরমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করতেছে না।
আমার তো আর ইজ্জত থাকবে না, আমার তো আর এই এলাকায় চেহারা দেখাইতে পারবো না। এমন কঠিন অবস্থার মধ্যে পড়ছে, না পারতেছে উঠে চলে যাইতে, না পারতেছে এখানে বসে থাকতে। কথাটা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবাকারীর কত দাম, এই বিষয়টাকে একটু বোঝানোর জন্য ঘটনাটা টেনে নিয়ে আসছি। এই তাওবাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই গুনাহগার হাত তুলে যে দোয়া করবেন সেই পরিস্থিতিটাও তো তখন আর নাই। তিনি শুধু চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, মালিক, এই অবস্থায় যদি এই মাজলিস ছেড়ে আমি কোথাও চলে যাই, তাহলে এলাকার মানুষ এতদিন পর্যন্ত হাজারো অপরাধ আমি করেছি, কোনোদিন কেউ আমাকে জানে নাই, আমার সম্মানের কোনো ক্ষতি হয় নাই। আজকে এমন পরিস্থিতির মধ্যে তুমি ফেললা গো মাওলা, এখন যদি আমি অনুশোচনা করে ওখান থেকে উঠে যাই, গোটা পৃথিবীর মানুষ জানবে আমি বড় নাফরমান। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে দিয়েছিলেন, আমার অপরাধগুলো আপনি মাফ করে দিয়েছিলেন, আল্লাহ গোপন করে রেখে দিয়েছিলেন। আমি আজকে এই মাজলিসের মধ্যে তাওবা করলাম, জিন্দেগিতে আর কোনো দিন অপরাধ করব না, মেহেরবানি করে এবারের মতো আমার ইজ্জতটা বাঁচাইয়া দাও আল্লাহ, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। চোখের পানি ছেড়ে বান্দা কাঁদতেছে। আল্লাহ তাআলার কাছে কান্নাটা এত পছন্দ হয়েছে, কারণ যখন চোখের পানি ছেড়ে কোনো বান্দা কেঁদে দেয়, আরশে আজিমের মালিকের রহমতের দরিয়ায় তুফান উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা যাও, সাথে সাথে ওই এলাকার মধ্যে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহু আকবার। বৃষ্টি শুরু হয়ে গেছে। মানুষজন আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? পয়গম্বর মুসা বললেন, এই এলাকায় একজন নাফরমান আছে, যতক্ষণ উঠে না যাবে ততক্ষণ বৃষ্টি হবে না। কিন্তু আমরা তো দেখলাম এখন পর্যন্ত কেউ উঠে যায় নাই, বৃষ্টি কেন আসলো? প্রশ্ন আসে কিনা? কাউকেই তো উঠে যাইতে দেখলাম না। ও পয়গম্বর, একটু আগেই আপনি বললেন একজন নাফরমান এখানে বসা আছে, যতক্ষণ উঠে না যাবে ততক্ষণ বৃষ্টি হবে না। আপনি কেমন কথা বললেন? কেউ তো উঠে গেল না, কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেল। মানুষ, কিছু সাধারণ মানুষ এমন আছে, ওলামায়ে কেরামের একটু ভুল হইলেই পান থেকে চুন খুঁজতে দেরি হয়, তাদের কথা বলতে দেরি হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কিছু বনি ইসরায়েলের মানুষও আসিল, বলতে শুরু করে দিয়েছে, বলা বলে শুরু করে দিয়েছে, পয়গম্বর মুসা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ও পয়গম্বর, আপনি যদি সত্যবাদী হন, এখনো তো কেউ গেল না, কেন বৃষ্টি আসলো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ এই কেমন পরীক্ষায় ফেলে দিলেন? একটু আগে বললেন নাফরমান এখানে একজন আছে, যতক্ষণ উঠে না যাবে আপনি বৃষ্টি দিবেন না। আমি ঘোষণা দিলাম, কেউ তো উঠে গেল না, কেন বৃষ্টি আসলো? আর আরশে আযমের মালিক ওহী অবতীর্ণ করে জানায় দিলেন, ওরে মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সেই বান্দার জন্যই তোমাদের উপর আবার বৃষ্টি বর্ষণ করে দিলাম। পয়গম্বর মুসা কিছুই বুঝলেন না, জানতে চাইলেন। আল্লাহ তাআলা ঘটনা জানায় দিলেন, ওরে মুসা, একজন বান্দা যত অপরাধী হোক, যত গুনাহগার হোক, আমি আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করে, আমি আল্লাহ তাআলার কাছে যদি কায়মান বাক্যে যদি আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, যদি রুজু হয়, যদি ক্ষমা চায়, আমি আরশে আযমের মালিক তার হাজারো গুনাহ অপরাধগুলো আমি ক্ষমা করে দেই, সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, আল্লাহ সেই ব্যক্তিটাকে আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু চিনাইয়া দেন, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল, আবার যার কারণে বৃষ্টি শুরু হলো। আল্লাহ বলেন, ও পয়গম্বর, যেই বান্দা এতদিন অপরাধ করেছিল, অন্যায় করেছিল, অন্যায় করার পরেও যাকে এতদিন গোপন রেখেছিলাম, আজকে তাওবা করে আমার বন্ধু হয়ে গেছে, আর এখন বুঝি তার নাম প্রকাশ করে তার ইজ্জত নষ্ট করব? এটা কখনোই হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাবিব উপাধি দেয়, হাবিব বানায় নেয়, নিজের বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তাওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার মহব্বতের চাদর দিয়ে ঢেকে ফেলে দিই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাওবা করতে হবে। তাওবার ব্যতি রেখে আমাদের জীবন চলার কোনো সুযোগ নাই।
কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যেটা আমাদের দ্বারা হয় না। হাজারো গুনাহ, হাজারো অপরাধ আমরা করি, কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানের সন্তান এমনও গুনাহ করে, এমন অপরাধ করে যেটাকে গুনাহই মনে করে না। কথা বলেন না কেন? এমন হাজারো অপরাধ আমরা করি যেটাকে আমরা কি মনে করি না? গুনাহই মনে করি না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার জিন্দিগিতে কোনো গুনাহ লেশমাত্র নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল জীবনে কোনোদিন গুনাহ করছেন? আওয়াজ করে বলতে হবে গুনাহ করেছেন? ওনার সম্মান, ওনার ইজ্জত তো আকাশচুম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার অবস্থান, যার সম্মান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলেন, ইয়াকুলু আল্লাহ, ওই আল্লাহ নামের শপথ, আল্লাহ নামের কসম করে বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি নবী প্রতিদিন ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে ৭০ বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বার তাওবা করি এবং ৭০ বার আল্লাহ তাআলার কাছে আমি আমার জীবনের গুনার জন্য মাপ চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, দুইটা হাদিসে সহিহ কিতাবের মধ্যে আসছে, দুইটাই সহিহ হাদিস। এক হাদিসে বলেছেন ৭০ বার, মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি নবী, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতেরা, ও গোটা পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে ১০০ বার তাওবা করি। কতবার? আল্লাহর রাসূল প্রতিদিন এক হাদিসে ১০০ বার, আর এক হাদিসে আছে ৭০ বার। তো যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন ১০০ বার তাওবা করে, সেই নবী যদি প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা করে, ও মুসলমান বলেন তো দেখি, আপনার আমাদের কি পরিমাণ তাওবা করা দরকার ছিল? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাওবার বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ তাওবা করলে পরে ইজ্জত বাড়ায় দেন কে? দুনিয়ায়ও ইজ্জত বাড়ায় দেন, আখিরাতেও ইজ্জত বাড়ায় দেন। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। এই হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার প্রাথমিক জীবনে উনি সুদি কাজ কারবার করতেন, সুদে টাকা লাগাইতো, তার ইন্টারেস্ট দিয়ে উনি ওনার সংসার চালাইতেন। এই সুদি ব্যবসা, এই সুদি কারবার বর্তমান সমাজে মনে হয় আমাদের নাই, আছে? সুদ এত মারাত্মক অপরাধ, এত জঘন্যতম অপরাধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সুদের ৭০-এর অধিক গুনাহ রয়েছে। কয়টা? ৭০টার অধিক গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আপনার আগামী বছর বললেন, আর রিবা ৭০ জুজআন আইসারহা আইয়ান কিহার রুজুল উম্মাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, সুদের এত মারাত্মক গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। তাহলে সর্বোচ্চ গুনাহটা কত মারাত্মক হবে চিন্তা করেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে বলে দিয়েছেন, সর্বোত্তম গুনাহ কোনটা? আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদী কাজ কারবার করে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু না। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার প্রাথমিক জীবনে সুদী কাজ কারবার করতেন। একদিন তিনি বাড়িতে গেলেন, দুপুর বেলায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে বাড়ির মধ্যে যে বিবিকে বলতেছ, প্রাণের স্ত্রীর ঘরে কি খাবার আছে দাও, প্রচণ্ড খিদা আমার। বিবি বলতেছ, প্রাণের স্বামী
আজকে আপনি কোনো বাজার করেন নাই, ঘরের মধ্যে রান্না করার কোনো ব্যবস্থাও নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে চিন্তা করলেন, পকেটের দিকে তাকায় দেখলেন পকেটে কোনো টাকা পয়সাও নাই বাজার করার মতো। হঠাৎ মনে পড়লো অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি কিছু সুদে টাকা লাগাইছিলাম, অনেক দিন হয় তার ইন্টারেস্টটা আনা হয় না, তার বাড়িতে যাই। ওনার বাড়িতে যখন গেলেন, বাড়িতে গিয়ে ওই ব্যক্তির নাম ধরে যখন ডাকলেন, ভিতর থেকে এক বিধবা নারীর করুণ কান্নার আওয়াজ ভেসে আসলো, কে তুমি? আমার স্বামীকে তালাশ করো, তোমার পরিচয় কি? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাবিব আজমি। তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর কাছে কিছু টাকা আমি সুদে লাগিয়েছিলাম, টাকাগুলো অনেক দিন হয় নেওয়া হয় না, আমার টাকা নেওয়ার জন্য আসছি। মহিলা বলতেছে, ও ভাই, আপনি তো খবর রাখেন না, আজকে 3 দিন হয় আমার স্বামী দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। আমার স্বামী তো দুনিয়ায় নাই, মারা গেছে। হাবিব আজমির দিলটা এত শক্ত, এত পাষাণ তখন ছিল যে একজন মানুষ মারা গেছে, তার দিলের ভিতরে একটু মায়াও তৈরি হয় নাই। তিনি বরং ধমকের সুরে বলতেছে, তোমার স্বামী মরছে তো আমার কি হয়েছে, আমার টাকা ফেরত দাও। কারণ যারা সুদ খায়, যারা হারাম খায়, তাদের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা বলতে কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা হাসিল করার জন্য যেই যেই পদ্ধতি ব্যবহার করা দরকার সবটুকুন তারা করতে পারে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? মহিলা বলতেছে, প্রিয় ভাই আমার স্বামী মারা গেছে, এই যে আমার মাসুম বাচ্চাগুলা, এতিম সন্তানগুলা, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি না। আমার শিশু বাচ্চাগুলা চোখে একটু তাকিয়ে দেখেন, 3 দিন উপবাসে থাকার পর চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তাদেরকে কোনো খাবার আমি দিতে পারতেছি না, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আপনার টাকা পরিশোধ করার মতো সুযোগ সময় এই মুহূর্তে আমার হাতে নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি নাসর বান্দা, তিনি বলেন, না, তোমার স্বামী আমার কাছ থেকে টাকা এনেছে, আমি টাকা না নিয়ে তোমার বাড়ি থেকে যাব না। তিনি বলতেছেন, আমার ঘরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিভাবে আপনাকে ঋণ পরিশোধ করব? হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তখন বলে, তোমার ঘরে তাহলে আছেটা কি সেটা বলো। মহিলা বলতেছে, আমার সন্তানগুলো আজকে 3 দিন উপবাস। পাশের বাড়ির এক মহিলা বাচ্চাগুলা কান্নাকাটি করে মায়ায় পড়ে গিয়ে তাদের ঘর থেকে একটা খাসির মাথা দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, আমার ঘরে এই খাসির মাথাটা ছাড়া অবশিষ্ট আর কিছুই নাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একটা উচ্চ স্বরে হাসি দিয়া বলতেছেন, বাহ, চমৎকার, তাইলে আজকে দুপুরের খাবারটা আমার খুব ভালোই হবে। ঠিক আছে, ওই খাসির মাথাটাই আমাকে দাও। চিন্তা করেন, একজন মানুষ কতটা পাষাণ হইলে পরে, একজন মানুষ কতটা হৃদয়হীন হলে পরে ওই এতিমের মুখ থেকে 3 দিন পর্যন্ত খাবার নাই ঘরে, ওই এতিমের মুখের খাবারগুলা কেড়ে আনতে পারে। একজন মানুষ কতটা নাদান হইলে, কতটা হিংস্র হলে, কতটা পাষাণ হইলে এই কাজ করতে পারে, একবার চিন্তা করে দেখেন। ওই খাসির মাথা সাথে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, পথের মধ্যেই কিছু ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে রাস্তার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাচ্চার দিলের ভিতরে এই কথা জাগ্রত করায় দিছে। একজন বাচ্চা অন্যান্য বাচ্চাদেরকে ডেকে বলতেছে, ও বাচ্চারা, জলদি করে রাস্তা ছেড়ে দাও, জলদি করে রাস্তা ছেড়ে দাও, কারণ আল্লাহর এক নাফরমান বান্দা এই রাস্তা অতিক্রম করবে। তার শরীরের ধুলো বালু যদি তোমাদের শরীরে লাগে, তার শরীরের বাতাস যদি তোমাদের গায়ে লেগে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরাও নাফরমান হিসেবে সাব্যস্ত হবা। নাউযুবিল্লাহ। এমন কথা, ছোট ছোট মাসুম বাচ্চাদের কথা শোনার পরও তার দিল পরিবর্তন হয় না। বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, বিবি, এই যে খাসির মাংস মাথায় নিয়েছি, সুন্দর করে এটাকে ভুনা করো, আমি গোসল টোসল করে এসে তারপরে মজা করে খাবো। বিবি সুন্দর করে রান্না করে প্লেটের মধ্যে ঢেকে রেখে দিয়েছেন, স্বামী আইসা খাবে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি গোসল টোসল করে যখন খাবার খাইবেন, প্লেট যখন উত্তোলন করলেন, যেটা দিয়ে ঢেকে রেখেছে, উত্তোলন করার পর উনি তাকিয়ে দেখে যে ওই খাসির মাংসটা, খাসির মাথাটার মধ্যে রক্ত পুজ জমাট বেঁধে একাকার হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, খাওয়ার মতো পরিবেশ নেই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি এর দিলের ভিতরে এবার একটা ধাক্কা লাগছে, ধাক্কা। তিনি মনে মনে চিন্তা করতেছেন যে অপরাধের একটা সীমা আছে। কি আছে? অপরাধের একটা সীমা আছে। আমি মনে হয় সেই সীমাটা অনেক বেশি লঙ্ঘন করে ফেলেছি, আমার সীমা অতিক্রম হয়ে গেছে, আমার একটু তাওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে বাড়ি থেকে বের হলেন।
তাওবা করার জন্যে একজন বুজুর্গের দিকে রওনা হলেন। রাস্তা দিয়ে একটু আগে যেই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, বাচ্চারা খেলাধুলা যেখানে করতেছিল ওই বাচ্চাগুলা এখনও সেখানে খেলাধুলা করতেছে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই যেই বাচ্চাগুলা একটু আগে বলল রাস্তা ছেড়ে দাও, নাফরমান রাস্তা দিয়ে হেঁটে যাইলে তার শরীরের বাতাস, রক্ত, তার শরীরের ধুলোবালি যদি তোমাদের শরীরে লাগে তোমরাও নাফরমান সাব্যস্ত হয়ে যাবা। ওই বাচ্চাগুলার দিল দিয়ে আল্লাহ পাক এখন উল্টা কথা বের করে দিয়েছেন। ওই বাচ্চাগুলো এখন বলতেছে, ও ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চারা, জলদি করে রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহর একজন তাওবাকারী বান্দা এখন এই রাস্তা অতিক্রম করবে। ওই তোমাদের বান্দার শরীরের যদি, তোমাদের বাচ্চাদের শরীরের বাতাস, ধুলোবালি যদি ওই আল্লাহর গোলামের শরীরে লেগে যায়, কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু নাফরমান সাব্যস্ত হয়ে যাবা। আল্লাহু আকবার, তোমরা সাব্যস্ত হয়ে যাবা নাফরমান, জলদি করে রাস্তা ছেড়ে দাও। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি আবার কথাটাকে ভালোভাবে খেয়াল করেছেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ, ছাত্রের সাথে আল্লাহর জমিনে সেজদায় পরে ডাক দিয়েছেন, আল্লাহ, একটু আগে যেই বান্দাগুলো আমার জন্য বদদুয়া করলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা একটু আগে আমার জন্য বদদুয়া করলো, এখনো আমি তাওবা করি নাই, শুধু তাওবার জন্য বাড়ি থেকে বের হয়েছি। তাওবা করছে নাকি? এখনো তাওবা করে নাই, শুধু তাওবার নিয়ত বাড়ি থেকে বের হয়েছে। তিনি ডাক দিলেন, আল্লাহ, এখনো তাওবা করি নাই, তাওবা করার আগেই যদি আপনি আমাকে এই ইজ্জত দিয়ে দেন, এই সম্মান যদি আপনি আল্লাহ তাআলা দিয়ে দেন, না জানি তাওবা করলে পরে আপনি কত ইজ্জত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওই দিনের ওই ঘটনার পরে এমন তাওবা করলেন, জিন্দিগিতে কোনোদিন সুদি কারবার তো করেনই নাই, আল্লাহর এতটা নৈকট্য অর্জন করলেন, জগৎ বিখ্যাত আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তাওবা এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যত বেশি তাওবা করবে আল্লাহ পাক তার ইজ্জত তত বেশি বুলন্দ করে দেবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করে দিয়েছিলেন, সেই সাহাবীর নাম ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হত্যা করেছিলেন তখন তো কুফরি হালতে ছিলেন। হত্যার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় চলে গেলেন, তখন তিনি ইসলাম ধর্ম কবুল করার জন্য আল্লাহর নবীর কাছে একটা পত্র পাঠাইলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? পত্র পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু ইসলাম কবুল করার পথে কোরআনের একটা আয়াত আমার জন্য বাধা হয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআনকে ইসলাম কবুল করতে বাধা প্রদান করে, না কোরআন মানুষকে ইসলামের প্রতি আহ্বান করে? কি করে ভাই, কথা বলেন? এটা মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে যেমনটা ভাবে, যেমনি ভাবে চিন্তা করে সে সেমনটাই বুঝতে পারে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সেই আয়াতটাও চিঠির মধ্যে লেখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। তামবিহুল গাফিলুন নামক কিতাবের মধ্যে আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের এই হাদিসের রেফারেন্স তিনি কোট করেছেন যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি পাঠাইছেন এবং তিনি আয়াতটা উল্লেখ করে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে আমি ইসলাম কবুল করার জন্যে আমার মন চায়, কিন্তু এই আয়াতের দিকে যখন তাকাই তখন আর সাহস করতে পারি না। আয়াতটা কি? সূরাতুল ফুরকানের ৬৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। নিশ্চয় তারা ছাড়া والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইলাহ, অন্য কারো ইবাদত করে না, যারা আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, তাদেরকে হত্যা করে না, যারা জিনা ব্যভিচার করে না, তারা ছাড়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, তাদেরকে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কঠিন আযাব শাস্তি প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কুফরে হালতে ছিলাম,
আমি আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করেছিলাম, আমি যখন কুফরি হালতে ছিলাম আপনার চাচা আমির হামজাকে আমি হত্যা করেছিলাম, অর্থাৎ এটা ছিল আমার অন্যায়। এরকম হাজারো অপরাধ আমি কুফরি হালতে করেছিলাম। আল্লাহ পাক তো এই আয়াতে কালিমার মধ্যে বলে দিয়েছেন এই সমস্ত পাপগুলা যারা করবে তাদেরকে আল্লাহ আযাব দিবেন। এখন আমি কিভাবে ইসলাম কবুল করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পাওয়ার পর উল্টা আরেকটা চিঠি লিখে তার কাছে পাঠাইলেন। ওই চিঠির মধ্যে বিশ্বনবী 70 নম্বর আয়াতে কালিমা এই সূরারই তিনি উল্লেখ করলেন। ওই সূরার মধ্যে এই 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাওবা করবে, যদি তাওবা কোনো মানুষ করে, তাওবা যেই গুনাহের জন্য করলো, যেই অপরাধের জন্য মানুষটা তাওবা করলো, যদি একনিষ্ঠতার সাথে তাওবা করতে পারে, ওই গুনাহটা, ওই অপরাধগুলাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত দয়াময় একবার চিন্তা করে দেখেন। আপনি আমি হাজারো অপরাধ যদি করি আর যদি তাওবা করতে পারি, একনিষ্ঠতার সাথে যদি তাওবা করতে পারি, আল্লাহ তাআলা এই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা তাওবা করতে পারো এবং আমলে সালিহ যদি করতে পারো, তাহলে তুমি যেই গুনাহগুলো করলা, যে অপরাধগুলো করলা, ওই তাওবার কারণে, ওই নেক আমল করার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আজকে শুধু এইটুকুনি চাওয়া, ও মালিক, আজকে আপনি আমাদের জিন্দেগিতে যত গুনাহ আমরা করেছি, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি নেক দ্বারা পরিবর্তন করে দেন। চিল্লায় বলেন আমিন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত লিখে পাঠিয়ে দিলেন, তিনি আবার একটা চিঠি লিখে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন, ও আল্লাহর রাসূল, আপনি বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো মানুষ তাওবা করার পর আমলে সালেহ করে, নেক আমল করে, আমি তো জানি না আমি ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। সুতরাং এখানেও তো একটা প্রশ্ন থেকেই থাকলো, আমি কিভাবে কালিমা পড়ে মুসলমান হব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তিনি চিঠি পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উল্টা চিঠি তার কাছে পাঠাইলেন। কোরআনে কারিমের আরেকটা আয়াত উল্লেখ করে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুন নিসার এই 116 নম্বর আয়াত বিশ্ব নবী তার কাছে পাঠাইলেন। নিশ্চয়ই যারা শিরক করে না, শিরক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোনো গুনাহ, যেই কোনো অপরাধ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন, তিনি আবার উল্টা বিশ্ব নবীর কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যেও তো আল্লাহ তাআলা একটা শর্ত জড়াইয়া দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি শর্ত দিয়েছেন? আল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক ছাড়া আল্লাহ পাক যেই কোনো গুনাহ আল্লাহর যদি মন চায় যাকে খুশি তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু এখানে তো আল্লাহ তাআলার এখতিয়ার রয়েছেন। এখন আমার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কি করবেন না এটা তো আমি জানি না। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আমার? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত, এই কথা লিখে যখন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কালিমা অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও গোটা পৃথিবীর মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কিন্তু তোমরা নৈরাশ হইও না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ও বান্দা, তুমি কত বড় অপরাধ করবা বান্দা, তুমি জানো নাকি আল্লাহর রহমত কত বিশাল? বান্দারে, তুমি যদি পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করো, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর দয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি পরিমাণ গুনাহ করবা? এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেজদা করার জন্য আল্লাহ পাক যখন ইবলিসকে বলেছিল, সে যখন নাফরমানি করেছিল, মহা অভিশপ্ত যখন হয়েছিল, আল্লাহ তাআলার কাছে দুইটা পারমিশন চেয়েছিল, মালিক আমি যেহেতু আজকে মহা অভিশপ্ত হয়ে গেছে, আমাকে দুইটা পাওয়ার আপনি দেন। আল্লাহ বলেন, কি চাস বল। এক নাম্বার পাওয়ার হলো এই আদমের প্রত্যেকটা শিরায় উপশিরায় যেন আমি প্রবেশ করতে পারি, তার ব্রেন, তার মগজ, তার দিলের মধ্যে যেন আমি করা নাড়তে পারি, ওই পাওয়ারটা আমাকে দিতে হবে। দুই নম্বরে হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ জানতে চাইলেন কারণ কি, এগুলো দিয়ে তুই করবিটা কি? আল্লাহ কি জানেন না? কথা বলেন না কেন, জানেন না? ইবলিস বলতেছে, ইয়া রব্বুল আলামিন, যে আদমের কারণে আমার সব শেষ হয়ে গেল, আমি মহা অভিশপ্ত হয়ে গেলাম, ইবলিস হয়ে গেলাম, নাফরমান হয়ে গেলাম। আপনার জাতে পাকের কসম করে বলছি, আপনার এই আদমদেরকে, যাদেরকে আপনি দুনিয়ায় পাঠাবেন, প্রত্যেকটা আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকায় দিয়ে আমি সবগুলাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে, ওরে ইবলিস, তাইলে তুইও শোন, আমি আমার জাতে পাকের কসমকে তোকে আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার বান্দারা মৃত্যুর আগ মুহূর্তে যদি সারা জীবন যত গুনাহ করুক, যত অপরাধ করুক, মৃত্যুর আগ মুহূর্তে আইসাও যদি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করে জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। তুই কত ওয়াসওয়াসা দিবি দে। এই জন্য আরেক হাদিসের মধ্যে আসছে, ইবলিস একজন বান্দাকে সারাদিন ওয়াসওয়াসা দিতে 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 হাজারো অপরাধ করায়, গুনাহের পাহাড় তার আমল নামায় তৈরি হয়ে যায়। সন্ধ্যাবেলায় যখন ওই আল্লাহর গোলাম রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে যাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ সারা জীবন অনেক অপরাধ করেছি, আজকের দিন অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ ঘুমাইতে যাইতেছি, আমি তো জানি না এটাই আমার জিন্দগির শেষ ঘুম কিনা, এই যে ঘুমাবো আর আমি পুনরায় জাগবো কি জাগবো না এই খবর তো আমি জানি না আল্লাহ। সুতরাং মালিক, ঘুমানোর আগে আজকের সারা দিনের সমস্ত পাপ অপরাধগুলো তোমার কাছে ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে আমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন যে সেই গুনাহগুলো করেছিল, যে গুনাহগুলো নিয়ে সে শুইতে গেছে, আল্লাহ পাক তার সারা দিনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। তখন ইবলিস হায় আফসোস আর মাথার মধ্যে থাপড়াইতে থাকে যে একে যদি আমি ওয়াসওয়াসা না দিতাম এটাই তো ভালো ছিল, একে ওয়াসওয়াসা দিয়ে হাজারো অপরাধ করাইলাম, এখন তার হাজারো অপরাধগুলা এখন নেক দ্বারা পরিবর্তন হয়ে সে জান্নাতের আরো নিকটবর্তী হয়ে গেছে। শয়তান আফসোস করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাওবা এটা এমন গুরুত্বপূর্ণ, তাওবা করতে পারলে, করার মতো যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও সাহাবাদের মতো কবুল করতে পারেন। চিল্লাই বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন আবেদের কথা বলছেন যে আপনারা সবাই এই ওয়াজ জানেন, ৯৯টা মানুষ হত্যা করেছিল। কয়টা মানুষ ভাই? ৯৯টা মানুষ হত্যা করার পর তার ভিতরে একটু অনুশোচনা তৈরি হয়েছে, হায়রে এই যে এত মানুষ আমি হত্যা করতেছি, এত মানুষ খুন করলাম, আমার তো কিয়ামতে কোনো উপায় থাকবে না, এই যে অপরাধ কি করা যায়, অনুশোচনা তার ভিতরে তৈরি হয়েছে। একজন আবেদের কাছে গিয়ে জানতে চাইছে যে আমি যে ৯৯টা মানুষ হত্যা করেছি, এই অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার আমার কি কোনো পথ আছে? আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? ওই আবেদের ইলম হয়তো এত বেশি ছিল না, তিনি বললেন, বলো কি মিয়া, ৯৯টা মানুষ তুমি হত্যা করেছো, তোমারে যদি আল্লাহ মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে না কারে? তোমার কোনো ক্ষমা হইতে পারে না। বুখারীর বর্ণনা এসছে। এই কথা শোনার পর ওনার মাথার মধ্যে রক্ত উঠে গেছে, মেজাজ গেছে খারাপ হয়েছে যে আমি যদি মাপই না পাই তাহলে আরও একটা করলাম। এরাও মারছে, সেঞ্চুরি পূরণ হয়েছে। কয়টা হয়েছে? ১০০ হত্যা করার পর, কিন্তু তার ভিতরে তারপরেও অনুশোচনার আগুন দাউ 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 করে জ্বলতেছে। আরেকজনের কাছে গেছে, আরেক আল্লাহর ওলি, আল্লাহর বান্দার কাছে গেছে, গিয়ে বলতেছে আমি ১০০ মানুষ হত্যা করেছি, আমার পরিত্রাণ পাওয়ার, তাওবা করার কোনো ব্যবস্থাপনা আছে নাকি? ওই আল্লাহর ওলি বলতেছে,
100 নয়, 200 নয়, 1000 অন্যায় করলেও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, আরশে আজিমের মালিক অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তবে শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। এমন একটা এলাকায় তোমাকে যেতে হবে যেখানের মানুষগুলো সব নেককার। ওখানে যে তুমি চলে যাবে, ওখান থেকে আর ফিরে আসবে না। গুনাহের এই এলাকায় তুমি আর আসবে না। এখানে একটা বুঝার বিষয় আছে ভাই, নেকের সঙ্গে থাকলে, নেকি মানুষের সঙ্গে থাকলে মানুষ নেকি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার পর যেই সাহাবায়ে কেরাম আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, ওই মানুষগুলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই 100 মানুষ হত্যা করার পর আল্লাহর বান্দা রওনা হয়ে গেছেন ওই নেককার বান্দাদের এলাকার দিকে। পথের মধ্যে যাওয়ার পর জিন্দেগির হায়াত ফুরিয়ে গেছে, মালাকুল মউত সামনে এসে দাঁড়ায় গেছে। কারণ আপনি কোথায় যাবেন? নামাজে যাবেন নাকি সিনেমা হলে যাবেন? আপনি কি তাফসীরুল কোরআন মাহফিলে যাবেন নাকি চুরি করতে যাবেন? হায়াতের জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউত সেই সুযোগটা কিন্তু আর আপনাকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় মালাকুল মউত আমাদেরকে গ্রেফতার করার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা তো মনে করি মৃত্যুটা আমাদের কাছ থেকে অনেক দূরে। মৃত্যুটা কি অনেক দূরে ভাই? কথা বলেন, অনেক দূরে না, অনেক কাছে, এত নিকটে যেটা আমরা কোনোদিন কল্পনাও করি না। কথা বলেন ঠিক কিনা? নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুটা আমাদের খুব নিকটে ভাই। এই জন্য সর্বহালতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা থাকা দরকার। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে, এখন ওনার রুহুটা ইল্লিয়িনে নিয়ে যাবেন না সিজ্জিনে নিয়ে যাবেন? দুই পক্ষের ফেরেশতারা এসে কারাকারি শুরু করছে। যারা জান্নাতের ফেরেশতা তারা বলতেছে আমরা নিয়ে যাব, কারণ আল্লাহর বান্দা তাওবার জন্য বাড়ি থেকে বের হয়েছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, সিজ্জিনের ফেরেশতারা বলতেছে তার রুহুটা আমরা সিজ্জিনে নিয়ে যাব। কারণ যেই মানুষ 100 মানুষ হত্যা করতে পারে, তার স্থান আর যাই হোক জান্নাতে হতে পারে না। সে তো এখনো তওবা করে নাই। 100 মানুষ হত্যাকারী কখনো জান্নাতে তার রুহুটা যাইতে পারে না। দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবরূপী একজন ফেরেশতা সেখানে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের সামনে যখন মানবরূপী ফেরেশতা চলে আসছে, দুই পক্ষের ফেরেশতারা ওই মানবরূপী ফেরেশতাকে তাদের হাকিম হিসেবে সেখানে দাঁড় করায় বলতেছে, ভাই আপনি একটা ফয়সালা দেন, এই মানুষটাকে মারা যাওয়ার পর তার রুহুটা আমরা জান্নাতের ফেরেশতা ইল্লিনে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তার কারণ হলো এই ব্যক্তি অনুসূচিত হয়ে তাওবার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে। সুতরাং সে যেহেতু অনুসূচিত হয়েছে, তাওবা করার মানুষে যেহেতু বাড়ি থেকে বের হয়েছে, তার রুহুটা আমরা ইল্লিনে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে তো এখনো তাওবা করে নাই, সে 100 মানুষ হত্যা করেছে, 100 মানুষ হত্যাকারী কখনো জান্নাতে যাইতে পারে না। সুতরাং তার রুহুটাকে আমরা সিজ্জিনে নিয়ে যাব। এখন আপনি আমাদেরকে একটা ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে ফয়সালা দিয়েই পাঠিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন তোমরা একটা কাজ করো, এই ব্যক্তি তার বাড়ি থেকে যে রওনা হয়েছে, যেই এলাকায় যাবে, ওই দুইটা এলাকার দূরত্বটা একটু তোমরা পরিমাপ করো। যেই এলাকার নিকটবর্তী হবে সেই এলাকার হিসেবে তাকে সাব্যস্ত করে তার ব্যাপারে সিদ্ধান্ত নিও। যদি সে যেখানে তাওবার উদ্দেশ্যে বের হয়েছে সেই এলাকা যদি তার নিকটবর্তী হয়, তাহলে তার রুহু যাবে ইল্লিনে। আর যদি যেখান থেকে সে বাড়ি থেকে বের হয়েছে ওই এলাকাটা যদি তার কাছাকাছি হয়, তাহলে তার রুহুটাকে তোমরা সিজ্জিনে নিয়ে যাবা। এখানে কয়েকটা রেফারেন্স এসেছে, কয়েকটা বর্ণনা এসেছে। তার মধ্যে একটা বর্ণনা হলো এই, যখন মাপতে দেখা গেল এমন অবস্থা তৈরি হয়েছে, সামনের পথটা আধ হাত সামনে, মানে সিজ্জিনে যাওয়ার মতো অবস্থা তার তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করেছেন, ও জমিন তুমি সামনের জমিন সংকুচিত হও,
পিছনের জমিন তুমি একটু বৃদ্ধি হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সাথে সাথে সামনের জমিনটা সংকুচিত হয়ে গেল, পিছনের জমিনটা একটু বড় হয়ে গেল। মেপে দেখা গেল তিনি যেই এলাকায় যাইবেন ওই এলাকার দিকে 1 বিঘত তিনি সামনে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে মানুষ 100 খুন করার পর এখনো তাওবা করে নাই, কিন্তু ভাই 100 মানুষ হত্যা করার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কৌশল করে যদি জান্নাতে নিতে পারে, আমার তো বিশ্বাস এখানে আমরা এমন একজনও নাই যে কোনো মানুষ হত্যা করছি। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনি আমি আমরা কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। যত গুনাহগারই আপনি হন না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতুল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর আগ মুহূর্তে মানুষের যখন গড়গড়ি শুরু হয়ে যায়, মৃত্যুর চূড়ান্ত অবস্থা যখন মানুষের তৈরি হয়ে যায়, ওই সময়ের আগেও যদি তুমি তাওবা করতে পারো, আর সে আজিমের মালিক তোমার তাওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য তাওবাতুন নাসুহা করতে হবে, একনিষ্ঠতার সাথে তাওবা করতে হবে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে তাওবা করেছিলেন সেই তাওবা করতে হবে। একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেইভাবে তাওবা করেছিলেন হাদিসের কিতাবের মধ্যে স্বর্ণ করে তার ঘটনা বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার আনসারদের সাথে মক্কার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আব্দুর রহমান নামক একজন সাহাবীর সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আহ্বান করলেন। ওই সাহাবীর ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব হিসাবে বা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আব্দুর রহমান ডাক পাইলেন, সালাবা ডাক পাইলেন না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় রয়ে গেলেন। আর হিসাব অনুযায়ী যেহেতু তার ভাই, ভ্রাতৃত্ব সম্পর্ককারী ভাই যেহেতু যুদ্ধের ময়দানে চলে গেছে, তার স্থাবর অস্থাবর, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রগুলো তার হাতে জিম্মাদারি, তার হাতে আমানত। কথা বুঝতেছেন? এক ভাই যুদ্ধে চলে গেছে, আরেক ভাই তার দায়িত্ব পালন করবে। প্রতিদিন খোঁজখবর নেয়, ওনার বাড়িতে যাওয়া আসা করে। একদিন ওনার বাড়িতে গেছে, সেদিন বাড়িতে কোনো মানুষ নাই, শুধু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে আছে একা। শয়তান ওই সময় ধোকায় দিয়ে দিল। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তিনি ওই ঘরের পর্দাটা সরাইয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে শুধু ধরছে। হাতের মধ্যে ধরার সাথে সাথে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ও ভাই, তোমার যেই ভাই দিন প্রতিষ্ঠায়, দিন কায়েমের আন্দোলন করার জন্য জিহাদের ময়দানে চলে গেল, তোমার ভাই আমাকে আমার স্বয়ং সম্পত্তি, আমার বাড়িঘর সব কিছু তোমার হাতে আমানত রেখে গেছে। ও ভাই, তুমি কি তোমার সেই ভাইয়ের আমানতের খেয়ানত করবা? শুধু এইটুকুন বলছ, তুমি কি আমানতের খেয়ানত করবা? উনিও তো আল্লাহর নবীর একজন সাহাবী, ধোকায় একটু পড়ছেন আর কি। সাথে সাথে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো বলে ওনার হাত ছেড়ে দিয়ে পাগলের মতো আল্লাহর দিকে ছুটে চলে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাওবার জন্য এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এই চেহারা আমি আমার রবিকে দেখাইতে পারবো না, আমি যেই অপরাধ করেছি এই অপরাধের চেহারা আমি আমার ভাই আব্দুর রহমানকে দেখাইতে পারবো না, আমার রাসূলকে দেখাইতে পারবো না। বাড়ি থেকে চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় প্রত্যাবর্তন করলেন, গাজী ভাইদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হয়ে গেছেন মদিনার রাস্তায়। কিন্তু আব্দুর রহমানকে আনার জন্য, অভ্যর্থনা যাওয়ার জন্য সালাবা যাওয়ার কথা ছিল, কিন্তু সালাবা যায় নাই। যাবে কিভাবে? উনি তো বাড়িতেই নাই। উনি একটু মন খারাপ, বাড়িতে আইসা যখন স্ত্রীর কাছে সব কিছু শোনার পরে বিষণ্ণ মন নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমি আমার দায়িত্ব দিয়ে গেছিলাম, সে আমার বিবির সাথে এই আচরণ করেছে। আল্লাহর নবী বলে, কোথায় আছে সে? আমার কাছে নিয়ে আসো। অনেক লম্বা কথা, অল্প সময় বলতেছি যেহেতু আমার হাতে সময় শেষ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পেয়ে গেলেন। গিয়ে দেখেন একটা গর্তের মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাকতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ, যে অপরাধ আমি করেছি, যে অন্যায় আমি করেছি,
আপনি যদি ক্ষমা করে দেন আমার কপাল খুলে যাবে, আপনি যদি ক্ষমা না করেন আমার মতো পাপী, আমার মতো নাফরমান দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। অপরাধটা কি ছিল মনে আছে তো আপনাদের? শুধু অন্যের স্ত্রীর শুধু হাত ধরেছে। এই অপরাধ আমাদের সমাজে শুধু হাত ধরে না, তারপরে যত কিছু আছে এইগুলা হচ্ছে অহরহ, চিল্লায় বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারী এভাবে যখন কাঁদতেছেন, আব্দুর রহমান গিয়ে তাকে বললেন, ভাই বিশ্বনবী তোমাকে যাইতে বলেছে, চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, এই চেহারা নিয়ে আমি আবার নবীর সামনে যাইতে পারবো না, আমাকে মাফ করো, আমি যাইতে পারবো না। আব্দুর রহমান বলে, ও সালাবা, তুমি কি জানো না আল্লাহর নবী নিজে তোমাকে যাইতে বলছে। এবার সালাবাতুল আনসারী বলতেছেন, যাইতে পারি এক শর্তে, আমি যেহেতু অপরাধী, আমি যেহেতু অন্যায় করেছি, আমার দুইটা হাত পিছনের দিকে বেঁধে আসামির মতো করে ঘোড়ার পিছনে বেঁধে আমাকে টেনে শেষে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। যে অপরাধ আমি করেছি এইভাবে স্বাভাবিকভাবে আমি যাইতে চাই না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অনুশোচনা দেখে, তার ভিতরে এই লজ্জিত ভাব দেখে তিনি বললেন, ভাই আমি তোমাকে ক্ষমা করছি, তোমাকে আমি মাফ করে দিয়েছি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি চলো। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি যদি মাফ করেও দাও, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে কোনো ফায়সালা না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত আসামি থেকে নিজেকে মুক্ত হিসাবে চিন্তাই করতে পারতেছি। আল্লাহু আকবার! আল্লাহর ভয় কেমন ছিল সাহাবাদের দিলের ভিতরে একবার চিন্তা করে দেখেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কোনোভাবেই ওনাকে নিতে পারতেছেন না স্বাভাবিকভাবে, বাধ্য হয়ে ওনার হাত দুইটাকে পিছনে নিয়ে বাঁধছে, ঘোড়ার পিছনে বেঁধে ওনাকে টেনে শিশ্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগে তিনি বলেন, আসো আমাকে আগে আবু বকরের দরবারে একটু নাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। আবু বকর বললে, ভাই তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমার আবু বকরের তো কিছুই করার নাই, কিন্তু তুমি যে অন্যায় করেছো ভাই, আমার ঘরে তুমি আর থাইকো না, বের হও। বের করে দিয়েছেন। তিনি গেলেন ওমরের বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম, চক্ষুগুলা লাল হয়ে গেছে, বলে, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার মতো নাফরমান আমার বাড়িতে জায়গা হতে পারে না। গেলেন আলীর বাড়িতে, আলীও দূর দূর করে তাড়াইয়া দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যাবার পর আল্লাহর নবী তার ঘটনা শোনার পর বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যাও তুমি আমার সামনে আর আইসো না, চলে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, কিছু সময় যদি আমি আরো এখানে অবস্থান করি, না জানি কখন নবী আমার প্রতি আরো বেশি নারাজ হয়ে যায়। এখান থেকে ছুটে পালিয়ে আবার সেই পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কদরতে পায়ে সিজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ, আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, গ্রহণ করে নাই। আবু বকরের দরবারে গিয়েছিলাম, গ্রহণ করে নাই। উমরের কাছে গিয়েছি, কবুল করে নাই। আলী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, সমস্ত দরবার থেকে আমি বঞ্চিত হয়েছি মাওলা, কিন্তু তুমি তো রহমান, তুমি তো দয়াময়, তুমি তো গফুর। আল্লাহ, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি সালাবা তাইলে কোন দরবারে যাব? আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমার মতো সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ হবে না মালিক। আর তুমি যদি আমাকে আজকে তাও ক্ষমা না করো, আমার মতো দুর্ভাগ্য আর কেউ হবে না। এভাবে কাঁদতে কাঁদতে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নাগুলাকে এমন পছন্দ করলেন, ওহী অবতীর্ণ করলেন, ও নবী, আমি সালাবার প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আপনিও তার উপর রাজি হয়ে যান। আল্লাহু আকবার বললেন না? আমি আল্লাহ তাআলা আরশ আজিমের মালিক, তার উপর সন্তুষ্ট হয়ে গেছে, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবীর মলিন চেহারার মধ্যে নুরানি হাসি ফুটে উঠল। আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাহাবারা, কে কোথায় আছো? যাও আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন গেলেন খুঁজতে। খুঁজতে 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 হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, যাও আমার সালাবাকে নিয়ে আসো, সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গিয়ে দেখে একজন ব্যক্তি এমন কান্নাকাটি করতেছে, মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই সালাবাকে দেখছো নাকি? এরকম এরকম দেখতে তোমরা, এরকম একজন ব্যক্তিকে তোমরা দেখছো নাকি?
রাখালেরা বলে, তোমরা কোন সালাবার খোঁজখবর নিতে আসছো, আমরা তো তাকে চিনি না। তবে জাহান্নাম থেকে পলায়ন করা একজন ব্যক্তিকে প্রতিদিন এখানে এমনভাবে কাঁদতে দেখি, যার কান্নার কারণে আমাদের বাচ্চাগুলো, আমাদের পোষা যে প্রাণীগুলো আছে, এগুলাও তার কান্নার কারণে কান্নাকাটি করে। আল্লাহু আকবার! চিন্তা করে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ অনুশোচনা। অপরাধটা কি ছিল? শুধু একজন বেগানা নারীর হাত ধরেছিল। আর আমরা এমন কোনো অপরাধ নাই যে বর্তমানে আমরা মুসলমান করি না, কথা বলেন ঠিক কিনা? তারপরও আমাদের ভিতরে কোনো অনুশোচনার লেশ পরিমাণ পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে তৈরি হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বর্ণনা শুনলেন যে এই ব্যক্তিটা সালাবা ছাড়া আর কেউ হতে পারে, গিয়া দেখে হ্যাঁ ওখানে সালাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে ধরলেন, ভাই আমি ওমর, চলো তোমার জন্য সুসংবাদ গ্রহণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর খুশি হয়েছেন, আর আরশে আজিমের মালিকও তোমার উপর খুশি হয়ে গেছেন, চলো আল্লাহর নবী তোমাকে যাইতে বলছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে এমন একটা সময় নবীর দরবারে নিয়ে যাবে যখন নবী নামাজের রত থাকবে। এমন সময় ওনাকে ওখানে উপস্থিত করা হলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতগুলো যখন আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শ্রবণ করার সাথে সাথে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করার পর সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা, আমার সালাবার মুখের মধ্যে পানি ছিটাইয়া দাও, মাথার মধ্যে পানি ঢালো, তার যেন জ্ঞান ফিরে আসে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পানিতে কোনো কাজ হবে না, দুনিয়ার পানি দিয়ে আর সালাবাকে ফিরানো যাবে না। সালাবা আল্লাহর আরশে আজিমের ডাকে, আল্লাহ তাআলার ডাকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়াইলেন, সুবহানাল্লাহ, নিজে তার কাফনের কাজ করালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটাকে বহন করার সাথে সাথে উনিও পিছনে পিছনে লাশটাকে নিয়ে কবর পর্যন্ত গেলেন। সাহাবারা খেয়াল করে দেখলো, বিশেষ করে হযরত ওমর খেয়াল করে দেখলেন, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলের উপরে পাড়া দিয়ে জমিনের মধ্যে হাঁটতেছে, পুরা পা জমিনের মধ্যে রাখে না। দাফন কার্য যখন সম্পাদন হয়ে গেছে, সমস্ত কাজ যখন শেষ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি জমিনের মধ্যে পা ফেলতেছিলেন না, বৃদ্ধাঙ্গুলের মধ্যে পা দিয়ে আপনি এইভাবে উঁচু করে করে হাঁটতেছিলেন, ঘটনা কি? আল্লাহর নবী বলে, ওরে ওমর, আমায় যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ পাক নবীদেরকে যা দেখতে দেয় দুনিয়ার মানুষকে তা দেখতে দেয় না। তুমি কি জানো আমার সালাবাতুল আনসারীর তাওবা আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন? আমার আল্লাহ তাআলা তার তাওবায় এতটা খুশি হয়েছেন যে আরশে আজিমের মালিক তার জানাজার জন্যে, তার দাফন কাফনের জন্যে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় অবতীর্ণ করিয়েছেন যে জমিনের মধ্যে আমি নবী পা রাখার পর্যন্ত জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পা যে রাখবো জমিনের মধ্যে সেই জায়গাটুকু সুকুন পাচ্ছিলাম না। এত পরিমাণ রহমতের ফেরেশতা তার জানাজায়, তার দাফন কাজে অংশগ্রহণ করার জন্য চলে আসছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তাওবা এটা এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই তাওবা যদি আমরা না করতে পারি, জীবনে যত গুনাহ করেছি একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদার মুমিন মুত্তাকিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা একটু ক্যালকুলেশন করো, একটু হিসাব নিকাশ করো
আমি আল্লাহর কাছে যে তোমরা আসবা, আমি আল্লাহর কাছে আসার আগে আগে আমার কাছে কি প্রেরণ করেছো এই হিসাবটা তোমরা একটু করো। দুনিয়ার জিন্দেগিতে তুমি কতটা ভালো কাজ করেছো, কতটা অন্যায় করেছো, কতটা জুলুম করেছো, একটু ক্যালকুলেশন করো, একটু বালিশের মধ্যে মাথা রাইখা একটু চিন্তা করো, তাহলে তুমি নিজেই টের পাইবা তোমার জন্য কাল কিয়ামতে কি অপেক্ষা করছে, তোমার জন্য কবরে কি অপেক্ষা করছে তুমি নিজেই টের পাবা। কারণ গোটা পৃথিবীর মানুষের চক্ষুকে আপনি আড়াল করতে পারবেন, গোটা পৃথিবীর মানুষকে আপনি আড়াল করে অপরাধ করতে পারবেন। একটু মুসলমানের আওয়াজে জবাব দেন তো, সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যাইতে পারে, স্যাটেলাইটকে ফাঁকি দেওয়া যাইতে পারে, সিসিটিভি ফুটেজকে ফাঁকি দেওয়া যাইতে পারে, মানব চক্ষুকে ফাঁকি দেওয়া যাইতে পারে, কিন্তু আমার মালিক আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে ফাঁকি দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? আরো জোরে বলতে হবে, আছে। আল্লাহ বলেন, ও বান্দা তুই কেমনে অপরাধ করস, তুমি কিভাবে অপরাধ করো বান্দা, তুমি মনে করো তুমি একা, তোমাকে কেউ দেখে না। ও বান্দা না না না, তুমি কখনোই একা নও। ও বান্দা তুমি কি জানো না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা রে তুই বান্দা যেখানে, আমি আরশে আজিমের মালিক আল্লাহও তো সেখানে। সুবহানাল্লাহ। বান্দা তুমি যেখানে আমি সেখানে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি শুধু যেখানে আমি সেখানে, ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ও বান্দা তুমি কি জানো না, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে বান্দা তুমি যেদিকে তাকাইবা, তোমার চেহারা তুমি যেদিকে ঘুরাইবা বান্দা, তুমি আমি আল্লাহকে সেদিকেই দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যদি ডাইনে তাকাও, আমি আল্লাহকে ডাইনে পাবা। ও বান্দা তুমি যদি বামে ঘুরাও, তোমার চেহারা যদি বামে ঘুরাও, আমি আল্লাহকে তুমি বামেও পাবা। যদি সামনে তাকাও, আমি আল্লাহকে সামনে পাবা। পিছনে ফিরে তাকাও, আমি আল্লাহকে তুমি সেখানে পাবা। যেদিকে তাকাইবা আমি আল্লাহ সেদিকেই তুমি খুঁজে পাইবা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে অপরাধ করো, কিভাবে নাফরমানি করো বান্দা, তুমি মনে করো তোমাকে আমি দেখি না? আলাম ইয়ালাম যাই না বলতে হবে, আল্লাহ ভুলে যায় আমাদেরকে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মনে রাখেন, আমাদেরকে দেখেন, আমাদেরকে শুনেন, আমাদের সব কিছু আল্লাহ তাআলার কাছে আছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তাওবা করা ছাড়া, ইস্তেগফার করা ছাড়া, জীবনের গুনার জন্য মাপ চাওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে কখনো গুনাহের কাজ করার পর ওই কাজের উপর অবিচল থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে কখনো জুলুম করতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। এই সমস্ত অপরাধ অন্যায়গুলো হয়ে যাওয়ার পর তার দায়িত্ব এবং কর্তব্য হলো সাথে সাথে তাওবা করে ফিরে আসা। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম এমনি ভাবে ফিরে আসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর বারান্দায় বসা, এমন সময় হিমস নগরী থেকে কিছু মানুষ হযরত ওমরের কাছে আইসা একজন গভর্নর নিযুক্ত করার জন্য ওনার কাছে আবদার জানিয়েছেন। হিমস নগরীটার মানুষগুলা ছিল একটু আমাদের দেশের মানুষের মতো বিক্ষুতে টাইপের। সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা। হুজুগে বাঙালি আমরা। কথা বলেন ঠিক কিনা? এক কথার মধ্যে আমরা থাকতে পারি না। এই জন্যেই যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর চলে যায়, বাঙালিদের কপাল পাল্টায় না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কাকে পাঠানো যায়। ওই এলাকার মানুষগুলা যেই প্রকৃতির, এদেরকে কন্ট্রোল করা অনেক দুরূহ ব্যাপার। কোনো চৌকস ব্যক্তি, কোনো সাহসী ব্যক্তি, কোনো তাকওয়াবান ব্যক্তি ছাড়া সেখানের মানুষগুলাকে কন্ট্রোল করা এত সহজ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মধ্যে ভাষণ দিচ্ছেন। ও গোটা পৃথিবীর মানুষেরা শোনো, আমি ওমর যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কথা তোমাদের সামনে উপস্থাপন করি, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন যদি প্রণয়ন করে দেই, তারপরেও কি তোমরা আমার ওমরের অনুগত্য স্বীকার করবা? হযরত ওমর জানতে চাচ্ছেন। একজন সাহাবী দাঁড়ায় তরবারি উন্মুক্ত করে বলতেছে, হে ওমর, এই যে তরবারি দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আদেশ করবেন, আপনার জন্য কল্লা পেতে দেব। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি একটা আইন প্রণয়ন করার দুঃসাহস দেখান, তাহলে এই তরবারি দিয়ে তার প্রতিবাদ জানাইয়া দেব।
আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমরকে বলছেন, যে ওমর যেই রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তান পর্যন্ত কোনোদিন হাঁটেনি। হযরত ওমর চিন্তা করলেন, তার ভিতরে যে তাকওয়া দেখলাম, যে সাহসিকতা দেখলাম, এই ব্যক্তিটাকেই একমাত্র উপযুক্ত হিসেবে ওই এলাকার মধ্যে প্রেরণ করা যাইতে পারে। সাঈদ ইবনুল আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সেই সাহাবীর নাম। হযরত ওমর তাকে ডেকে পাঠালেন, বললেন, ভাই আপনার ভিতরে ওই দিন যেই সাহসিকতা দেখলাম, আপনার ভিতরে যেই অনুগত্য দেখলাম, আপনার ভিতরে যেই তাকওয়া দেখলাম, আমার মনে হয় ওই হিমস নগরীর জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি হলেন আপনি। হযরত সাঈদ ইবনুল আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আমিরুল মুমিনিন, ওই দিন যেই কথাগুলো আপনার সামনে উপস্থিত করেছিলাম আমিরুল মুমিনিন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোনো এলাকার নেতা হওয়ার জন্যে, কোনো এলাকার গভর্নর হওয়ার জন্য বলি নাই, আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্যেই কথাগুলো বলেছি, কোনো ক্ষমতা পাওয়ার জন্য কথা বলি নাই। হযরত ওমর বলতেছেন, আমি জানি আপনি ক্ষমতার জন্য কথা বলেন নাই, ক্ষমতার লোভ আপনার ভিতরে নাই, এটা দুনিয়ার কেউ না বুঝলো আমি ওমর ঠিকই বুঝতে পেরেছি। কারণ আল্লাহ পাক হযরত ওমরকে এমন জ্ঞান দিয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহর নবী তো নিজেই বলে গেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমরকে আল্লাহ নবী বানাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? ওনার মেজাজের উপরে ডিপেন্ড করে আল্লাহ পাক একাধিক আয়াতে কারিমা অবতীর্ণ করছে। সুবহানাল্লাহি বিহামদি। এতটা চৌকস মেধাবী ছিলেন, এমনি এমনি আল্লাহ পাক অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমরকে বানান নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলতেছে, ভাই আমি বুঝতে পারি যে আপনি যে ক্ষমতার জন্য কথা বলেন নাই, কিন্তু আপনার ভিতরে যে সাহসিকতা, যে তাকওয়া দেখলাম, যে ঈমানের জজবা আপনার ভিতরে আমি পরিলব্ধি করলাম, আমার মনে হয় ওই এলাকার জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি হলেন আপনি। কিন্তু তিনি বলতেছেন, না হে আমিরুল মুমিনিন, এত বড় দায়িত্ব আপনি আমাকে দেন না, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি আমাকে বানায়েন না। এখানে একটা মেসেজ আছে প্রিয় ভাইয়ের আমার, সাহাবাই কেরামকে জোর করে এলাকার প্রেসিডেন্ট বানানো হতো, ওনারা যাইতে চাইতেন না। আর ওই নবীর উম্মত আমরা, ক্ষমতায় যাওয়ার জন্য এমন কোনো অপকর্ম নাই যেটা বর্তমানে মুসলমানেরা করে না। কথা বলেন না কেন আপনারা? এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপকর্ম নাই, যেই কোনো পদ্ধতিতে হোক, যেই কোনো পন্থায় হোক, যদি মুসলমান নাম হয়ে, মুসলমান নামধারী হয়ে, যদি মুসলমানদেরকে হত্যা করে, অরাজকতা করেও, যদি দাদা বাবুদেরকে খুশি করেও যদি ক্ষমতায় আসা যায়, সেটাও করতে মুসলমান প্রস্তুত। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন। তিনি বলতেছেন, না এত বড় দায়িত্ব আপনাকে আমাকে দিবেন না। এবার ওমর বলতেছে, ভাই আপনি কি জানেন না আল্লাহর নবী তো এই কথা বলে গেছেন যে আমিরের হুকুম পালন করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। এই কথা বলে ওনাকে আটকাই দিছেন। উনি বাধ্য হয়ে হিমস নগরীর দায়িত্ব কাঁধে নিয়ে হিমস নগরীতে চলে গেছেন। 1 বছর যখন অতিবাহিত হয়ে গেল, 1 বছর পর হযরত ওমর কিছু লোক ওই এলাকায় পাঠিয়ে দিয়ে খবর নিতে জানতে চাইলেন যে যাও হিমস নগরীর যারা দরিদ্র মানুষ আছে তাদের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসো, আর আমি যে 1 বছর আগে সাঈদ ইবনুল আমির আল জুবাহিকে ওই এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিয়েছি, সে ওই এলাকার মানুষের সাথে কি আচরণ করতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না মানুষের টাকা পয়সা নিজের পকেটে আত্মসাৎ করে, এই খবরটা নিয়ে আসো। আল্লাহু আকবার। সাহাবারা চলে গেলেন, খোঁজ খবর নিয়ে আইসা হযরত ওমরের কাছে একটা গরিব মানুষের একটা লিস্ট ধরায় দিলেন। 1 নম্বরে যেই নাম, সেই নামটা হলো সাঈদ ইবনুল আমির আল জুবাহি। আল্লাহু আকবার বলবেন না? একটা দেশের গভর্নর, একটা দেশের প্রেসিডেন্ট, অথচ ওই এলাকার সবচেয়ে দরিদ্র মানুষ সে। হযরত ওমর জানতে চাইলেন, এই যে সাঈদ ইবনুল আমির আল জুবাহির নামটা 1 নম্বরে আছে, এটা কোন সাঈদ? সাহাবারা বলতেছে, আমিরুল মুমিনিন 1 বছর আগে আপনি যাকে ওই এলাকার গভর্নর বানাইয়া পাঠাইছেন, উনি আমরা হিসাব নিকাশ করে দেখেছি, তথ্য উপত্যকার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি ওই এলাকার সবচাইতে দরিদ্র মানুষ হলো আপনার পাঠানো ওই প্রেসিডেন্ট। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। নিজের পক্ষ থেকে 100 দিরহাম সাঈদ ইবনুল আমির আল জুবাহির জন্য প্রেরণ করে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিলেন। ওনার ঘরের দরজায় নক করা হলো। সাঈদ ইবনুল আমির আল জুবাহি দরজা খুলে বললেন, কে তোমরা? বলতেছে, আমিরুল মুমিনিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য এই উপহার পাঠিয়েছেন, 100 দিরহাম আপনার জন্য পাঠিয়েছেন, গ্রহণ করেন। সাইদ ইবনুল আমির আল জুবাহি 100 দিরহাম পাওয়ার পর জোরে সোরে একবার বলে উঠেছেন ইন্না লিল্লাহ। কি বলেছেন? কেউ যদি কাউকে হাদিয়া দেয় ইন্না লিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে? কথা বুঝেন আপনারা কিছু? কি বলে? আলহামদুলিল্লাহ বলে। কিন্তু তিনি কি বললেন? ইন্না লিল্লাহ কখন বলে মানুষ? যখন কোনো দুঃখের সংবাদ শোনে তখন মানুষ ইন্না লিল্লাহ বলে। ওনার বিবি ভিতর থেকে ভয় পাইছে, ঘটনা কি আমার স্বামী এত জোরে ইন্না লিল্লাহ কেন বলল? বলতেছে প্রাণের স্বামী এত জোরে ইন্না লিল্লাহ বলার কারণ কি? আমাদের খলিফা কি মারা গেছে নাকি? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি শহীদ হয়ে গেছেন নাকি? সাইদ ইবনুল আমির আল জুবাহি বলেন না, তিনি শহীদ হন নাই, মারাও যান নাই। তাহলে ইন্না লিল্লাহ কেন বললেন? কোনো মুসলিম বাহিনী কোনো এলাকায় পরাজয় বরণ করছে নাকি? সাইদ ইবনুল আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, এটাও কারণ নয় ইন্না লিল্লাহ বলার। বিবি বলতেছে ও প্রাণের স্বামী, তাহলে এত জোরে চিৎকার করে ইন্না লিল্লাহ কেন বললেন? এবার সাইদ ইবনুল আমির আল জুবাহি কি জবাবটা দেয় মুসলমান একটু কান খাড়া করে কথাটা শোনেন। তিনি বলেন আখিরাত আমার কাছ থেকে দূরে সরে গেছে, দুনিয়া আমার কাছে চলে এসেছে। দুনিয়া আমার কাছে চলে আসছে, আখিরাত আমার কাছ থেকে দূরে চলে গেছে। কারণ এই সম্পদ এটা দুনিয়া। সাহাবায়ে কেরাম আপনার মতো আমার মতো দুনিয়ায় বসবাস করেছেন। আপনি আমি আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ঘর সংসার করি, ওনারাও করেছেন। কিন্তু ওনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আকাশ এবং জমিন। তার কারণ আমরা দুনিয়ায় থেকে শুধু দুনিয়ার দিকে তাকায় থাকি, আর সাহাবায়ে কেরাম এই দুনিয়ায় থেকে আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় থাকতেন। কথা বলেন ঠিক কিনা? ওনারা দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতের পানে তাকায় থাকতেন, আর আমরা দুনিয়া শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে গেছো? তোমরা কি জানো না তোমাদের জন্য উত্তম জায়গা তো আখিরাতের জায়গা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? তিনি বলতেছে দুনিয়া আমার কাছে চলে আসছে, দুনিয়ার সম্পদ আমার কাছে চলে আসছে, আখিরাত আমার কাছ থেকে দূরে চলে গেছে। ও বিবি, তুমি যদি পারমিশন দাও তাহলে এই মুহূর্তে এই 100 দিরহাম আমি আমার এলাকার দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দিতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? বিবি বলতেছো আমার প্রাণের স্বামী, আপনিও আখিরাত চান, আমিও তো আখিরাতেই চাই, আমি তো দুনিয়া চাই না। এই মুহূর্তে আপনার সমস্ত সম্পদ আল্লাহর খুশির জন্য আপনি সবগুলা দান করে দিয়ে দেন। হযরত ওমর যাকে দিয়ে এগুলা পাঠাইছেন ওই ব্যক্তি কিন্তু তখন এখানে দাঁড়ানো, এই ঘটনাগুলো উনি দেখতেছেন। ওনার চোখের সামনে 100 দিরহাম যেটা হযরত ওমর পাঠিয়েছেন সবগুলা গরিব মানুষের কাছে বন্টন করে দিস। এই ব্যক্তি গিয়ে হযরত ওমরের কাছে বলতেছে ওমর, আপনি কার জন্য হাদিয়া পাঠাইছেন? একটা হাদিয়াও তো তিনি গ্রহণ করেন নাই। গ্রহণ করেছেন ঠিক, গ্রহণ করার সাথে সাথে সবগুলা আমার চোখের সামনে দুস্থ গরিব অসহায় মানুষদের মধ্যে তিনি বন্টন করে দিয়ে দিয়েছেন। হযরত ওমর আরও বেশি আশ্চর্য হয়ে গেছে। যেই মানুষটা একটা এলাকার প্রেসিডেন্ট, গভর্নর, ওই মানুষটা সবচাইতে দরিদ্র হয় কি করে? আবার তাকে 100 দিরহাম দিলাম, একটাও সে নিজের জন্য রাখলো না, সব গরিব মানুষকে বন্টন করে দিয়ে দিল। সুতরাং আমি ওমর নিজে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। যেই চিন্তা সেই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হিমসে। গিয়ে হিমস মানুষদেরকে বলতেছেন, ও নগরের মানুষেরা, এখন থেকে 101 বছর আগে তোমরা আমার কাছে একজন গভর্নর চেয়েছিলা। আমি আমার ভাই সাইদ ইবনুল আমির আল জুবাহিকে তোমাদের এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিয়েছি। এবার তোমরা বলো দেখি, সে তোমাদের উপর জুলুম করেছে না ইনসাফ প্রতিষ্ঠা করেছে? আমাকে একটু বলো। দেখেন, যার সম্পর্কে তিনি তথ্য পেয়েছেন সবচাইতে দরিদ্র, আবার সবগুলা টাকা সমস্ত গরিবের মধ্যে বন্টন করে দিয়েছে, এটা শোনার পরেও জানার পরেও জনগণের কাছ থেকে জানতে চাচ্ছেন যে আসলে সে কেমন, আসলে যে কাজগুলো করতেছে এগুলো কি লোক দেখানো না এটাই তার চরিত্র? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 4জন ব্যক্তি দাঁড়ায় গেছে, বলতেছে আমিরুল মুমিনিন, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ, আরেকজন আরেকটা, 4টা অভিযোগ নিয়ে দাঁড়ায় গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, এরা মানুষ,
যেই ব্যক্তিটা 1 বছর এদের এখানে কাজ করার পর সবচাইতে দরিদ্র হয়, যেই ব্যক্তিটাকে আমি 100 দিরহাম দেওয়ার পর সব গরিবদের মধ্যে বন্টন করে দেয়, তার ব্যাপারেও অভিযোগ। এখন অভিযোগ যেহেতু উত্থাপন হয়েছে, না শোনার কোনো আর সুযোগ নাই। বলো তোমার অভিযোগ কি? একজন বলতেছে উনি প্রতিদিন যখন অফিসে আসে দেরি করে আসে, এটা হলো আমার অভিযোগ। আরেকজন বলতেছে উনি প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না, এটা হলো আমার অভিযোগ। আরেকজন বলতেছে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি সমস্ত মানুষের দেখা সাক্ষাৎ ঠিকই করে, কিন্তু এশার নামাজের পর হাজারও ডাকলে উনি কারো ডাকের সাড়া দেয় না, এটা হলো আমার অভিযোগ। আরেকজন বলতেছে উনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। একজন রাষ্ট্রপ্রধান শক্তিশালী হইতে হয়, এখন সে যদি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে কে? এই হলো আমার অভিযোগ। মোট কয়টা অভিযোগ? অল্প কথায় যেহেতু প্রধান বক্তা চলে আসছেন, ওনার অনুমতিক্রমে আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, 2-4 মিনিট। এই 4টা অভিযোগ কি? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনুল আমির আল জুবাহিকে বলতেছে, ভাই এখন আর চেয়ারে বসে থাকার সুযোগ তোমার নাই, আসামির কাঠগড়ায় দাঁড়াও। যেহেতু অভিযোগ তোমার বিরুদ্ধে করা হয়ে গেছে, এখন তুমি কি আসামি? দাঁড়াও। তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করা হয়েছে, অভিযোগগুলা কি সত্য? সাঈদ ইবনুল আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। বলতেছে, আমিরুল মুমিনিন, যে অভিযোগগুলো করা হয়েছে হ্যাঁ সত্য, তবে এগুলো তো দুনিয়ার মানুষকে দেখানো বা বলার জন্য আমি করি নাই। কিন্তু আজকে এমন এক পরিবেশের সামনে আমি দাঁড়িয়েছি, এমন এক সিচুয়েশন তৈরি হয়েছে, আমার আর না বলার কোনো সুযোগ নাই। আমিরুল মুমিনিন, 1 নম্বরে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি সকালবেলায় অফিসে আসতে দেরি করে ফেলি। এর জবাব নেন আমিরুল মুমিনিন, আমার ঘরে দামি কোনো আটা নাই। বাজারের সবচাইতে কম দামি যেই গমগুলা জবগুলা পাওয়া যায়, যেগুলোর মধ্যে ময়লা থাকে, পাথরের কণা থাকে, কম দামে কিনতে পাওয়া যায়, এগুলাকে আমি কিনে নিয়ে আসি। আমার ঘরে আমার বিবি হলো অসুস্থ মানুষ, কাজ করতে পারে না। আমার ঘরে কোনো কাজের মানুষও নাই, আমি নিজের হাতে ওই জবগুলা পরিষ্কার করি, এগুলা দিয়ে আটা তৈরি করি, খামি বানাই, নিজের হাতে রুটি তৈরি করে নিজে খাই, বিবেকে খাওয়াই। এই কাজগুলা সম্পাদন করে অফিস করতে আসতে আমার দেরি হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান, একজন গভর্নর, তিনি বলছেন যে আমার ঘরে কোনো কাজের মানুষ নাই, দামি কোনো আটা নাই। আর আমাদের হালত হলো, আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা হলো, যদি মেম্বার হইতে পারি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন না কেন? আমিরুল মুমিনিন, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আমার নাই। 2 নম্বর অভিযোগ করা হলো আমি জুমার দিন জুমার নামাজের আগে কোনো মানুষের ডাকে সাড়া দেই না। আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে আপনি পাঞ্জাবি বা জুব্বাটা দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, আমার এই একটা জুব্বা ছাড়া দ্বিতীয় কোনো জামা আমার আর নাই। আমি একটা সপ্তাহ পর্যন্ত এই জামাটা পরে আমি সমস্ত রাষ্ট্রের কাজগুলো আঞ্জাম দেই। জামাটা নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। আল্লাহর নবী তো বলেছেন জুমার দিন নতুন জামা পরিধান করো, যদি নতুন না থাকে পুরানটাকে ভালোভাবে ধৌত করে পুত পবিত্র হয়ে জুমার নামাজে যাও। এই জন্য জুমার দিন সকালবেলায় আমি আমার নিজের হাতে জামাটাকে কেচে রৌদ্রে দেই, যার কারণে আমার গায়ে কোনো জামা থাকে না। হাজার মানুষ ডাকলেও খালি গায়ে নিয়ে মানুষের সামনে দাঁড়াইতে পারি না। এই হলো 2 নম্বর অভিযোগের জবাব। 3 নম্বর অভিযোগ করা হলো সকাল থেকে এশা পর্যন্ত মানুষের ডাকে সাড়া দেই, এশার পরে হাজার ডাকলেও কারো ডাকে সাড়া দেই না। আমিরুল মুমিনিন, এই যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, আমি তো নিতে চাই নাই, আপনি জোর করে আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মনে আছেন আপনাদের? আমি তো এই মহা দায়িত্ব নিতে চাই নাই, আপনি আমাকে দায়িত্ব জোর করে দিয়েছেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সেবা করি, মানুষের দুঃখ সুখগুলা নিজের কাঁধে নিয়ে নিই। কিন্তু সারাদিন যদি শুধু মানুষের পিছনেই দাঁড়ায় থাকি, আমার তো একজন আল্লাহ আছে, আমি আমার আল্লাহকে কোন সময় দেব? আমিরুল মুমিনিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এশা পর্যন্ত মানুষের খেদমত করি, আর এশার পরে ফজর পর্যন্ত আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় কাটায়া দিই। এ হলো আমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগের জবাব। 4 নম্বর অভিযোগ হলো আমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। আমিরুল মুমিনিন, আমি যখন কুফরি হালতে ছিলাম, আমার সামনে একজন মুসলমানকে হত্যা করা হয়েছিল। আমার সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তখন খুবাইব আপনা আল্লাহকে বলেছিল, আল্লাহ, শুধু ঈমান আনার কারণে, শুধু নবীকে মুহাব্বত
করার কারণে আজকে আমার খুবাইবের জীবনটা যাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এখানে যত মানুষ উপস্থিত আছে সবাইকে আমি আপনার কাছে নালিশ করে গেলাম, আপনি একটাকেও ছেড়ে দিবেন না। খুবাইব যেই দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছিল আমিরুল মুমিনিন, সেদিন সেখানে আমিও উপস্থিত ছিলাম, কিন্তু কিছুই করতে পারি নাই। আমিও তখন ঈমান আনি নাই, কুফরি হালতে ছিলাম। যখন আমার খুবাইবের ওই কথাটা মনে পড়ে যায়, স্ট্যান্স ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে আমি জমিনের মধ্যে পড়ে যাই। এই হলো আমার 4টা অভিযোগের জবাব। আমিরুল মুমিনিন এই কথাগুলো যখন বলছিলেন, উপস্থিত সমস্ত মানুষগুলার চোখ দিয়ে পানিগুলা দরদর করে জমিনে পড়তে শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদে ফেললেন। চেহার থেকে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে বললেন, ভাই আয় আমার বুকে আয়। হযরত ওমর সাঈদ ইবনুল আমির আল জুবাহিকে জড়ায়ে ধরলেন। গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বললেন, ও গোটা পৃথিবীর মানুষ, যতদিন পর্যন্ত সাঈদ ইবনুল আমির আল জুবাহির মতো রাষ্ট্রপ্রধান থাকবে, গভর্নর থাকবে, পৃথিবীর কোনো মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভয় করেন আল্লাহকে। যত গুনাহ করেছেন, যত অপরাধ করেছেন, তাওবা যদি করতে পারি, তাওবাতুন নাসুহা যদি করতে পারি, ক্ষমা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ, জোরে বলেন আমিন। যেই কথাগুলো বলেছি যদি কোনো ভুল মেসেজ দিয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের জেহেন থেকে মুছে ফেলে দিক। যেই ভালো কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমি সহকারে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।